উস্তাদ তো অবাক হয়ে গেল যে আব্দুল কাদের এত ব্রেনি, এরকম ব্রেনি ছেলে তো আমি দেখি নাই। আব্দুল কাদের মায়ের কাছে এসে বলতে লাগলো, ও আব্দুল কাদের জিলানীর মা, তুমি কি আমল করো? তোমার সন্তান এত ভালো কেন, এত মেধাবী কেন? অল্প দিনে কোরআনের হাফেজ হয়ে গেছে। আব্দুল কাদেরের মা বলতেছে, হুজুর বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারবো, আমার আব্দুল কাদের যেদিন থেকে আমার গর্বে এসেছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সকাল বিকাল আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। এবার উস্তাদ বলতেছে, আব্দুল কাদেরের মা, আর বলা লাগবে না, আমি বুঝতে পেরেছি তুমি নামাজ পড়েছো, সন্তান গর্ভে ধারণ করার পরে তুমি কোরআন তেলাওয়াত করেছো, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পেটের থেকে এরকম সোনার ছেলে আব্দুল কাদেরের মতো ছেলে বের করেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিজ্ঞানসম্মত কথা বলছি, সায়েন্টিফিক কথা বলছি। মায়ের পেটের মধ্যে যখন সন্তানের বয়স 4 মাস হয়ে যায়, তখন মায়ের কান দিয়া সন্তান শুনে, মায়ের কথাগুলো সন্তান উপলব্ধি করতে পারে। মা যে আচরণ করে, বাবা যে আচরণ করে, পরিবারের লোকজনের আচরণ গুলা ও পেটের ভিতর থেকে অনুধাবন করতে পারে। এটা বিজ্ঞান প্রমাণিত করেছে। এই জন্য দেখবেন সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পরে শান্তির ভিতরে একটু নরম থাকে কিনা, আপনি পৃথিবীতে নরম থাকে, তার মানে ওর মগজটা পানির মতো। কিসের মতো? পানির মতো। একটা হাদিসে তো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কাদা মাটির মধ্যে তুমি যা দাও ওটাকে শক্ত করে ধরে ফেলবে। এটা বিজ্ঞানের কথা। তাহলে ওর ব্রেনের ভিতরে পানির মতো। আপনার সাথে যে আচরণ করবেন, পরিবারের মধ্যে যে আচরণ করবে, এই আচরণ গুলো ওর মাথার মধ্যে ঢুকে যায়। যদি পরিবারের মধ্যে টেলিভিশন, উচ্চ স্বরে গান বাজনা হইতে থাকে, ওই বাচ্চার মগজের মধ্যে এইগুলাই ঢুকতে থাকে। আর যদি পরিবারের মধ্যে মায়ের পেটে যখন সন্তান আসে, ওই মা যদি নামাজ পড়ে, ওই মা যদি কোরআন তেলাওয়াত করে, ওই মা যদি আল্লাহর তাসবিহ তাহলিল পড়তে থাকে, তাহলে পেটের ভিতর থেকে এই সন্তানটি ওরকমই হতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। মায়ের শিক্ষা কি দেখেন। আব্দুল কাদের জিলানীর পড়া শেষ হয়ে গেল, এবার বিদেশে যাবে। মা কিছু টাকা পয়সা জ্যাকেটের মধ্যে সেলাই করে ব্যবসায়ীদের সঙ্গে পাঠায় দিল, যাও বাবা বিদেশে চলে যাও। প্রতিমধ্যে ব্যবসায়ীদের ডাকাতের খপ্পরে পড়লো, সবার কাছ থেকে টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে গেল। এবার আব্দুল কাদের জিলানীকে ডাকাতরা ধরছে, বলো বালক, তোমার কাছে টাকা পয়সা আছে? বলতেছে হ্যাঁ আছে। কিন্তু ডাকাতরা খোঁজাখুঁজি করে, কোথাও টাকা পয়সা পায় না, খুঁজে পায় না। এবার ডাকাতরা বলছে, বালক তুমি মিথ্যা বলেছ। আব্দুল কাদের জিলানী পাল্টা জবাব দিয়ে বলেছে, খবরদার, এই অপবাদ আমাকে দিও না। তাহলে তুমি বলো তোমার টাকা পয়সা কোথায়? এরকম জ্যাকেটটা খুললেন, সেলাই গুলা খুলে, এরপরে জ্যাকেটের ভিতরে যে টাকাগুলো বা সেলাই করে দিয়েছিল, ওই টাকাগুলো একত্রিত করে ডাকাতের লিডারের হাতে দিলেন। আর ডাকাতের লিডার চোখের পানি ছেড়ে ছেড়ে ঝাড় হয়ে কাঁপতেছে। একবার আব্দুল কাদেরের মুখের দিকে তাকায়, আমার টাকার দিকে তাকায়, বলে বাবা রে, এই আদর্শ তোমাকে কে শিখিয়েছেন? আব্দুল কাদের জিলানী বলে, ডাকাতের সর্দার রে, আমি যখন বাড়ির থেকে বের হই, আমার মা মাথায় সাপটিন দিয়া বলেছে, বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না। যেরকম সুবহানাল্লাহ। নেককার মায়ের দরকার আছে না নাই? করে বলুন, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নেককার হয়, স্বামীর জন্য দোয়া করে, কোনদিন ওই স্বামীর দুরারোগ্য ব্যাধি হবে রাসূলুল্লাহ বলেছেন, কোনদিন বড় কোন রোগ ব্যাধি হবে না, কারণ আপনার স্ত্রী আপনার জন্য দোয়া করতেছে। আল্লাহর নবী বলে, স্ত্রীর মৃত্যুর পরে স্বামী যদি দোয়া করে, আল্লাহ স্ত্রীকে ক্ষমা করে দিবে। আবার স্বামীর মৃত্যুর পরে স্ত্রী যদি মন থেকে বলে, আল্লাহ আমি আমার স্বামীকে ক্ষমা করে দিছি, মাফ করে দিছি, আল্লাহ বলে আমি ওকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য
স্ত্রী আপনার জন্য যত বেশি বেশি করে দোয়া করবে, তত আপনার বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ দূর করে দিবে। ও আমার মা বোনেরা, বাবারা যারা আছেন, সন্তানদের জন্য আপনারা দোয়া করেন, প্রাণ খুলে দোয়া করবেন। যাই মারাবে সেজদায় পড়ে পাটিটাকে ভিজিয়ে দিবেন আর বলবেন, আল্লাহ আমার সন্তান তো ভালো না, নেশাখোর হয়ে গেছে, রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে ভালো করো। এই পৃথিবীতে সন্তানের জন্য মা বাবার দোয়ার চাইতে দামি দোয়া আর কোনো দোয়া হতে পারে না। সুবহানাল্লাহ। যত বড় বুজুর্গানের দিন কোন যত ওলিয়া উলিয়া যাই বলেন না কেন, পিতা মাতার চাইতে সন্তানের জন্য ভালো দোয়া পৃথিবীতে নেই। আমার মা বাবা মৃত্যু হয়ে গেলে মা বাবার জন্য সন্তানের চাইতে ভালো দোয়াও পৃথিবীতে আর নাই। 2 নম্বরে রাসূলুল্লাহ বলছে কোরআন শিখাও। এই জন্য তুমি সন্তানকে কোরআন শিখাইয়া করো। তোমার মৃত্যুর পরে তোমার সন্তান দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কথা ঠিক কিনা? আমাকে তো কাউকে বলে দেওয়া লাগে না যে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করেন। আমাকে তো কেউ বলে দেয় না তুমি তোমার মায়ের জন্য দোয়া করো, তুমি তোমার আব্বার জন্য দোয়া করো। বরং আমি দোয়া করার আগে সর্বপ্রথম আমি আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আমি সর্বপ্রথমে আমি আমার মা বাবার জন্য দোয়া করে নেই যে আল্লাহ আমার মা বাবা কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখিয়েছে, আল্লাহ তুমি কবরের মধ্যে আমার আব্বা আমাকে কোনো আযাব দিও না। কারণ আমাকে বলা লাগে না যে তুমি তোমার আব্বা আম্মার জন্য দোয়া করো, হুজুরকে বলা লাগে না, ঠিক কিনা? এই যে হাবেশা বাচ্চাকে বলা লাগে না, কারণ আমার মা বাবা আমাকে শিখাইয়া গেছে। এই জন্য আমার মা বাবা আমাকে উপযুক্ত করে গেছে, আমাকে কেউ বলে দেয় না। আপনি আমার সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দিবেন, আপনার সন্তানকে বলা লাগবে না তুমি তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়ার মাহফিল করো। অটোমেটিক ওই সন্তান কোরআন যদি ওর মধ্যে থাকে, কোরআন ওকে বলে দিবে বেটা তুই তোর আব্বা আম্মার জন্য দোয়া কর, ঠিক কিনা? আর রাসূলুল্লাহ কি বলছে দেখেন, ছোট্ট একটি হাদিস, আপনারা বিরক্ত হইতেছেন তাই না, শেষ করে দিব। রাসূলুল্লাহ কি বলছে দেখেন, যদি কোনো মা হারা বাবা হারা সন্তান কিচ্ছু জানে না, লেখাপড়া জানে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনো কিচ্ছু জানে না, কিন্তু পিতার কবরের কাছে গেছে, কবরের মধ্যে একটা লাঠি গাড়া আছে, লাঠি দাদাইরা বলতেছে আল্লাহ আমি তো কিচ্ছু জানি না, আলহামদুলিল্লাহ সূরা জানি না, কুল হু আল্লাহ জানি না, দুরূদ শরীফ জানি না, আস্তাগফিরুল্লাহ জানি না। রব্বুল আলামিন এই কবরের মধ্যে আমার মা ঘুমায় আছে, আমার আব্বা ঘুমায় আছে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। নবীজি বলছে এতিম যখন পিতামাতার কবরের কাছে যায় আর আব্বা আম্মার কথা মনে করে চোখের পানিগুলো টলমল করতে থাকে, আল্লাহ বলে ফেরেশতা আমার আব্বা তৎপর করে কেন কাঁপে রে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন ওই এতিম ওর পিতামাতার কবরের পাশে গেছে দাঁড়াইছে। আল্লাহ বলে ফেরেশতারা আমি আল্লাহ ও চোখের পানি মুছায় দিলাম, সাক্ষী থাকো ওর আব্বা আমার জীবনের গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম। এই জন্য আব্বা আম্মা যার মরে গেছে বড় অনুষ্ঠান করা লাগবে না, বড় আলেম ডাকা লাগবে না। আগামীকাল ভোরবেলায় পিতা মাতার কবরের কাছে যাবে, কিচ্ছু জানেন না, পারলে আজকেই যাবেন, কিচ্ছু জানেন না, দাঁড়ায় দাঁড়ায় বলবেন আল্লাহ কিচ্ছু জানি না, আমার মা বাবা এখানে ঘুমায় আছে, তুমি মাফ করে দাও। যদি একটু চোখের পানি ছেড়ে দিতে পারেন, আপনার এই চোখের পানি টুকে রসিলা আল্লাহ আপনার আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দিবে। আমার মায়ের, আমার বন্ধুরা, এই জন্য সন্তানকে আল্লাহর কোরআন শিখানো লাগবে। রাজি আছেন তো আপনারা? অবশ্যই। আর যারা সন্তান আছেন মনে রাখবেন কোনদিন আব্বার সাথে মাথা উঁচু করে কথা বলবেন না। আল্লাহ বলছে উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এমন কোনো কথা বলো না যাতে তোমার আব্বা আম্মার কলিজার মধ্যে আঘাত লাগে।